ক্ষেত্রে আমার একটা স্ট্যান্ড আছে যে শুধু আমি একা না ভাই, এরকম আরো অনেক শিক্ষার্থী আছে। বঙ্গবন্ধু হল, জি হল হচ্ছে আমার হচ্ছে অ্যালোটেড। আমি মোহাম্মদ রাব্বি হোসেন, সরকার ও রাজনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। আসলে আপনারা জানেন যে দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। তো আসলে সেই ক্ষেত্রে জাকসু যেহেতু আমাদের শিক্ষার্থীদের একটা প্রাণের দাবি, একটা আশা আকাঙ্ক্ষার জায়গা, সেক্ষেত্রে কিন্তু জাকসুটাকে অবশ্যই স্বচ্ছ হতে হবে এবং নির্বাচনী যে বিধিমালা সেগুলো অবশ্যই পরিপূর্ণভাবে প্রচার করতে হবে এবং প্রার্থীদেরকেও সেগুলো হচ্ছে মেনে চলতে হবে। কিন্তু আপনারা জানেন যে নির্বাচনী আচরণ বিধিমালায় আছে যে কোনো মাদকাসক্ত ব্যক্তি প্রার্থী হতে পারবে না। কিন্তু এই ক্ষেত্রে একজন ব্যক্তি মাদকাসক্ত কিনা সেটি কিন্তু নির্ধারণের জন্য বা নিশ্চিত করার জন্য প্রশাসন যথাযথ ভূমিকা নেয়নি বা উদ্যোগ নেয়নি। আপনারা জানেন যে প্রথমে যে নির্বাচনী বিধিমালা, আচরণ বিধিমালা প্রকাশ করা হয়েছিল সেখানে বলা হয়েছিল প্রত্যেকটা প্রার্থীকে বাধ্যতামূলক ডোপ টেস্ট করতে হবে। কিন্তু পরবর্তীতে সেটা যখন চূড়ান্তভাবে প্রকাশ করা হয় সেখানে বাধ্যবাধকতাটাকে উঠিয়ে দেওয়া হয় এবং শুধু বলা হয় যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে শুধুমাত্র তাদেরই ডোপ টেস্ট করা হবে। তো এখানে কিন্তু আমরা খুব বড় একটা ফাঁকফোকর দেখতে পাচ্ছি। আপনারা খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এত প্রার্থী, প্রায় 250-র উপরে প্রার্থী, এদের মধ্যে কে আসলে মাদকাসক্ত সেটা কিন্তু আমাদের পক্ষে জানা সম্ভব না, বা কেউ হচ্ছে গোপনে মাদক গ্রহণ করতেও পারে। তো সেক্ষেত্রে একজন মাদকাসক্ত ব্যক্তি যদি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করে এবং ভোটের মাধ্যমে যদি উঠে আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু যে ছাত্র সংসদ আছে সেটা কিন্তু ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, সেটা কার্যক্রম বিঘ্নিত হবে এবং সর্বোপরি বিশ্ববিদ্যালয়েরই ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। তো সেই জায়গা থেকে আমি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে বলেন বা একজন স্বতন্ত্র ভিপি প্রার্থী হিসেবে বলেন, আমি এই দাবি নিয়ে এসেছি যে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করার আগেই প্রত্যেকটা প্রার্থীকে যেন বাধ্যতামূলকভাবে ডোপ টেস্ট করানো হয় এবং সেই ডোপ টেস্টের উপর ভিত্তি করে যেন চূড়ান্ত প্রার্থী তালিকাটা প্রকাশ করা হয়। এবং আমি এই দাবিতে আসছি এবং যে যতক্ষণ পর্যন্ত প্রশাসন এই দাবিটা আমলে না নিবে এবং তারা সে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার অনশন চালিয়ে যাব।